2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো কিভাবে তোমরা তোমাদের এসএসসি রেজাল্ট সবার আগে অনলাইনে দেখবে সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। তো তোমরা কিন্তু সবাই জানো যে হচ্ছে আজকে সকাল 10টার পরে এসএসসি রেজাল্টটা অনলাইনে প্রকাশ হবে। তো প্রকাশ হওয়ার পরে সেই রেজাল্টটা তুমি কিভাবে দেখবে। এইবার রেজাল্টটা দেখার জন্য প্রথমত আমাদের মোবাইল থেকে গুগল ওপেন করতে হবে এন্ড সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা সার্চ করব এডুকেশন বোর্ড রেজাল্ট। সার্চ করার পরে প্রথমে আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আমাদের ভিজিট করতে হবে। এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। প্রথমত আমাদের এখান থেকে নেম অফ বোর্ড এখানে ক্লিক করতে হবে এন্ড তোমাদের যে বোর্ড সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমার বোর্ডটা আমি এখান থেকে দিনাজপুর সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে নেম অফ এক্সামিনেশন, তো আমাদের এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর এসএসসি দাখিল এটা সিলেক্ট করতে হবে। এরপরে এখানে রয়েছে ইয়ার অফ এক্সামিনেশন, এখানে ক্লিক করার পর 2026 সালটা সিলেক্ট করতে হবে। তারপর টাইপ অফ রেজাল্ট এখানে ক্লিক করতে হবে এন্ড ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। সো এইবার আমাদের রোল অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। এইখানে প্রথমে রোল নাম্বার দিতে হবে অ্যান্ড এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এইবার রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে, এখানে একটা ক্যাপচা রয়েছে। এই ক্যাপচার মধ্যে যে অক্ষরগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে দেখে দেখে বসাতে হবে, ঠিক আছে। এবার সবকিছু দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবে ভিউ রেজাল্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। সো এইখানে ক্লিক করার পর তোমাদের অল রেজাল্ট কিন্তু চলে আসবে। দেখতে পারবে তোমার নাম, এমনকি ডিটেলস, বোর্ড বা কত পয়েন্ট পেয়েছো সবগুলো কিন্তু তুমি দেখতে পারবে। এইবার এখানে কিন্তু রেজাল্ট দেখতে পারবে। রেজাল্টের এখানে জিপিএ থাকবে, তুমি মূলত কত জিপিএ পেয়েছো সেটা কিন্তু এখানে দেখতে পারবে অ্যান্ড কোন সাবজেক্টে মূলত কি গ্রেড পেয়েছো সেটা তুমি নিচের দিকে দেখতে পারবে। এইবার এই সবগুলো ডিটেলস কিন্তু চাইলে তুমি প্রিন্ট করে বের করে নিয়ে আসতে পারবে। সেটা করার জন্য নিচের দিকে দেখতে পারবে প্রিন্ট লেখা রয়েছে। সো এখানে ক্লিক করে তুমি এটা চাইলে সেভ করে গ্যালারিতে নিয়ে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু বের করে নিয়ে আসতে পারবে। সো এইভাবেই খুব সহজে কিন্তু তুমি তোমার এসএসসি রেজাল্ট সবার আগে দেখতে পারবে। তো এবার কিছু কথা বলে রাখি, যখন আজকে সকাল 10টার পরে এসএসসি রেজাল্টটা প্রকাশ করা হবে তখন কিন্তু অনেক মানুষ একসাথে রেজাল্ট দেখার ট্রাই করবে, যার কারণে কিন্তু সার্ভারটা ডাউন থাকবে। তখন হয়তোবা অনেকবার চেষ্টা করার পরে তুমি রেজাল্টটা দেখতে পারো, না হলে কিন্তু অনেক সময় এরর দেখাবে বা ওয়েবসাইটে ঢোকাবে না, ঠিক আছে। কারণ তখন একসাথে অনেক মানুষ রেজাল্ট দেখার চেষ্টা করবে। তো তুমি একসাথে অনেকবার চেষ্টা করলে কিন্তু তুমিও দেখতে পারবে তোমার রেজাল্টটা, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।